একদা মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য আফ্রিকার রাজা জার্সিস ঘোষণা দেয় যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লাহর ছিন্নমস্তক নিয়ে আসতে পারবে অনিন্দ সুন্দরী শাহজাদি হেলেনকে তার সাথে বিয়ে দেওয়া হবে। অপরদিকে রাজা জার্সিসের এই ঘোষণা শুনে মুসলিম সেনাপতিও ঘোষণা দিলেন যে যে বীর বাহাদুর রাজা জার্সিসকে কতল করে তার ছিন্নমস্তক আমার কাছে নিয়ে আসতে পারবে শাহজাদি হেলেনকে তার নিকট বিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে সে পাবে 1,00,000 স্বর্ণমুদ্রা। অতঃপর আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের নাম শুনলেই যা সদাপ্রস্তুত তরবারে ঝলসে ওঠে, যার বুকে সর্বদা শহীদ হওয়ার সমুজ্জ্বল স্বপ্নের পাপড়িগুলো সাফল্যের পতাকার মতো বাতাসে পতপত করে ওড়ে। ঈমান আর ইসলাম যার অহংকার, সে অহংকার হৃদয়ে লালন করে মুশরিকদের দাম্ভিকতার সামনে তিনি বুক টান করে এগিয়ে যান, অথচ সেই বুকে আত্মগর্বের লেশমাত্র থাকে না। আফ্রিকার তারাবলুস নগরী, ভূমধ্য সাগরের তীর, সেখানকার রাজা জার্সিস শোষণ আর উৎপীড়ন করে হাতির মতো ফুলে উঠেছেন তিনি। মানুষের অধিকার আর প্রাপ্য না দিয়ে লুটরাজ করে গড়ে তুলেছেন ভোগের বালাখানা। তার লোভ লালসার রঙিন ঘোড়াটা যখন তখন অদম্য শক্তিতে দৌড়তে থাকে ভর জনপদে। অহরহ তিনি উৎসবে মেতে ওঠেন অসহায় মানুষের কর্তৃত্ব মন্টু নিয়ে। এ অত্যাচারী জুলুমবাজ মানুষটিকে উচিত শিক্ষা দেওয়ার কোনো মানুষ যেন জগতে নেই, এমনটি ভাবতেন রাজা জার্সিস নিজেও। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। একদিন তিনি ভাবলেন এই জালেমকে শাস্তি দিতে হবে, তার কবল থেকে মুক্ত করতে হবে নির্যাতিত জনপদকে, তারপর সেখানে ছড়িয়ে দিতে হবে ইসলামের আলো, পৌঁছে দিতে হবে আল্লাহ ও তার তদীয় রাসূলের মহান পয়গম। যেই ভাবনা সেই কাজ। তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ সৈনিকদের ডাকলেন অকুতোভয় মুসলিম মুজাহিদদের। ডাকের সাথে সাথে চারদিকে সাড়া পড়ে গেল। ঝড়ের বেগে ছুটে এলেন বীর মুজাহিদগণ, যাদের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলোচনা পর্যালোচনা হলো, পরামর্শ হলো, নিযুক্ত করা হলো মুসলিম সেনাপতি। কয়েকদিন পর জিহাদের ময়দানে উপস্থিত মুজাহিদ বাহিনী, উপস্থিত কাফের বাহিনীও। মুজাহিদদের সেনাপতি হলেন হজরত আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফেরদের সেনাপতি স্বয়ং রাজা জার্সিস। মুজাহিদ বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 30,000, পক্ষান্তরে কাফের বাহিনীর সৈন্য সংখ্যা 1,20,000। যুদ্ধের অদম্য স্পৃহা নিয়ে উভয় দল সম্পূর্ণ প্রস্তুত। আলো অন্ধকার পরস্পর মুখোমুখি। একদিকে কাফের গোষ্ঠী, অন্যদিকে মুসলিম মুজাহিদ। একদিকে তাগুদের যুবকরা হইহুল্লোড় করছে, আর অপরদিকে মুসলিম যুবকরা ইমানি চেতনায় উজ্জীবিত। এক যৌবন যুদ্ধে এসেছে মিথ্যার কাদামাটি দিয়ে সত্যকে ঢেকে ফেলতে, আরেক যৌবন অস্ত্রসজ্জিত হয়েছে অন্ধকার ভেদ করে সত্যের সূর্যকে উদ্ভাসিত করতে। এক যৌবন দাঁড়িয়ে গেছে মানুষের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করতে, আরেক যৌবন প্রস্তুত হয়েছে মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে মহান আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দিতে। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শুরু হবে। মুসলিম সেনাপতি হজরত আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘোড়া ছুটিয়ে মুজাহিদদের সম্মুখ দিয়ে কয়েকবার চক্কর দিলেন। সেই সাথে সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে ইসলামের বীর সিংহ দল, তোমরা খ্রিস্টানদের সংখ্যাধিকের মোটেও পরোয়া করো না। তারা প্রমোদ বিলাসী, কাপুরুষ ও ভীরু জাতি। তাদের প্রতি আল্লাহ তাআলা এজন্য অসন্তুষ্ট যে তারা হজরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলতে শুরু করেছে, ধর্মকে বানিয়েছে খেলনা ও হাস্য সম্পদের বিষয়। বাহাদুরানের ইসলাম, তোমাদের একমাত্র প্রভু আল্লাহ। বিলাস প্রমোদকে তোমরা ঘৃণা করো, তোমরা কষ্ট সহিষ্ণু। আল্লাহর কাজে তোমরা মরো, তারই কাজের জন্য তোমরা বেঁচে থাকো। তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট, তিনিই তোমাদের সাহায্যকারী ও সহায়। তিনি অতীতে যেমন তোমাদের সাহায্য করেছেন, ইনশাআল্লাহ আজও তোমাদের সাহায্য করবেন। হে মুজাহিদিন ইসলাম, বেহেশতের দরজা খুলে গেছে। হুরপরীরা শহীদদের অভ্যর্থনা জানানোর জন্য দরজার সামনে এসে দণ্ডায়মান হয়েছে। তোমরা স্থায়ী শক্তি ও বীরত্বের পরিচয় দাও, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার যোগ্যতা অর্জন করো। হে ইসলামের গৌরবমণ্ডিত বীর সন্তানগণ, বীরত্বের খেলা দেখাবার সময় এসেছে। বিদ্যুৎ বেগে তরবারি চালাও, বাহিবলের প্রদর্শনী দেখাও, ঝড়ের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। তাদেরকে বুঝিয়ে দাও যে মুসলমানগণ কখনো মৃত্যুকে ভয় করে না। মুসলমানদের মোকাবেলা করার মানে পাহাড়ের সাথে টক্কর খাওয়া। সেনাপতির এই সংক্ষিপ্ত বক্তব্যে মুসলিম সেনাদের মন উৎসাহ ও জোশে উদ্দোলিত হয়ে উঠল। প্রতিটি মুজাহিদের চেহারায় বীরত্বের ছাপ সুস্পষ্ট দেখা গেল। খানিক বাদে শুরু হলো প্রচণ্ড লড়াই।
বজ্র ঝিলিকের মতো বিদ্যুৎ খেলছে উন্মুক্ত তরবারির। জলোচ্ছ্বাসের আওয়াজের মতো গোটা মাঠ প্রকম্পিত করে তুলেছে ঘোড়ার হেসা। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে ছুটে চলেছে তীরের ফলা। ঝকঝকে তলার উঠছে আর নামছে। বইতে শুরু করেছে রক্তের বন্যা। রক্তপাত করা তলোয়ারগুলোকে মনে হচ্ছে যেন খুনের শাড়ি পরা। রাজা জার্সিসের একজন পরমা সুন্দরী কন্যা ছিল। তার নাম ছিল হেলেন। তিনি ছিলেন সৌন্দর্যের রানী। আল্লাহ পাক যেন নিজ হাতে এমন মনোলোভ করে গড়েছেন তাকে। একবার দেখলে চোখ ফেরানো দায়। আরও আশ্চর্যের কথা হলো তিনি সাহসিনীয়। যুদ্ধক্ষেত্রে বড় বড় সাহসী বীরের সাহসও তার কাছে ম্লান হয়ে যায়। তাই প্রতিটি রাজপুত্র, কিল্লাদার এবং প্রত্যেক বিভাগের প্রধানগণের আন্তরিক অভিলাষ যে বাদশাহের নৈকট্য লাভ করে তার বিশ্বাসভাজন হয়ে যে কোনো মূল্যের বিনিময়ে হোক সেই শাহজাদিকে লাভ করবে। তাকে পেয়ে জীবনে ধন্য হবে। ছোট কি বড়, যুবক কি বৃদ্ধ, মেয়ে কি পুরুষ, সকলেরই ছিল হেলেনের প্রতি অগাধ ভালোবাসা। শুধু রাজধানীতেই নয়, বরং সমগ্র আফ্রিকার অধিবাসীরা। আর এই ভালোবাসার মূলে ছিল শাহজাদির বিনয় নম্র ব্যবহার, সকলের প্রতি সদর সম্ভাব। তার সদা উদার হাসিমুখকে অনেক মূর্খ ভালোবাসা বলে মনে করত। শাহজাদি হেলেনের রূপ সৌন্দর্যকে ভিত্তি করে দেশময় কি হচ্ছে এ খবর তার নেই। তিনি নিজেকে অপরূপা সুন্দরীর মতোই একজন বলে ভাবতেন। কিন্তু তার সৌন্দর্য, তগার লাবণ্য, মাধুর্য, তদুপরি তার অমায়িক ব্যবহার, তার শাস্ত্র নয়ন যুগল দীর্ঘ আঁকি পল্লব দর্শকদের মর্ম বলে কি নিষ্ঠুর কোমল আঘাত হানে তার বিন্দুমাত্র অনুভূতি তার নেই। বলদপ্পী শাসক জার্সিসের এই অপরূপা কন্যা সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য যুদ্ধে শরিক হয়েছেন। যুদ্ধের ময়দানে অশ্বপৃষ্ঠে বসে তিনিও মুসলিম বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে চলেছেন। প্রথম দিন আসর পর্যন্ত যুদ্ধ চলে বন্ধ হয়ে গেল, কিন্তু জয় পরাজয় সূচিত হলো না। হিসেব করে দেখা গেল ইসাইদের 20,000 সৈন্য নিহত ও 6,000 সৈন্য আহত হয়েছে। পক্ষান্তরে মুসলমানদের 200 আহত ও 160 জন শহীদ হয়েছেন। যুদ্ধের ফলাফল দেখে রাজা জার্সিস মহাভাবনায় পড়ে গেলেন, ঘাবড়েও গেলেন ভীষণভাবে। ফলে পরের দিন যুদ্ধে নামতে সাহস পেলেন না তিনি, এবং বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত তা ঠিক করার জন্য আফ্রিকার শ্রেষ্ঠ বীর সেনাপতি মার্কিউস এবং রাজকীয় গির্জার প্রধান পুরোহিত থিওডোর সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সমর কৌশলী নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শ সভা চলাকালে এক পর্যায়ে পুরোহিত থিওডাস বললেন, জাহাপনা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে। তা শুনে আপনার উদার ও প্রান্ত মন বিরক্ত হয়ে পড়ে কি না? জার্সিস বললেন, আপনার কোনো ভয় নেই। আপনি দ্বিধাহীন চিত্তে স্থায়ী মতামত প্রকাশ করুন। আশ্বাস পেয়ে সহসা থিওডাস বলতে লাগলেন, হুজুর, যদি একটু ত্যাগ স্বীকার করেন তাহলে একদিকে যেমন গোটা পৃথিবীতে আপনার নাম যশ ছড়িয়ে পড়বে, তেমনি অন্যদিকে সেনাপতি থেকে শুরু করে প্রতিটি সৈন্য মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রাণপণে লড়বে। আমার বিশ্বাস আপনার এই ত্যাগের বিনিময়ে আমাদের সৈন্যদের মধ্যে এমন জোশ সৃষ্টি হবে যে তারা প্রতিপক্ষকে চোখের পলকে ধ্বংস করে বিজয়ী বেশে ফিরতে পারবে। কি সেই ত্যাগ যা আমাকে স্বীকার করতে হবে? রাজা জার্সিস জিজ্ঞেস করলেন। জাহাপনা, আমি আপনার কাছে আশা করতেছিলাম যে আপনি আজই সৈন্যদের মাঝে একটি ঘোষণা শুনিয়ে দেবেন। ঘোষণাটি হলো যে বীর পুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লাহর ছিন্নমস্তক নিয়ে আসতে পারবে, অনিন্দ সুন্দরী শাহজাদি হেলেনকে তার সাথে বিয়ে দেওয়া হবে। রাজা জার্সিস থিওডাসের এই পরামর্শকে উপেক্ষা করতে পারলেন না। তাই সেদিনই তিনি উপরোক্ত ঘোষণা সৈন্যদেরকে শুনিয়ে দিলেন। ঘোষণা শোনার সাথে সাথে খ্রিস্টান সৈন্যরা উন্মাতাল হয়ে উঠল। তাদের মধ্যে বেড়ে গেল রক্তনেশা। হান্য হয়ে হামলে পড়ল ইসলামী বাহিনীর উপর। শুরু হলো হত্যার প্রতিযোগিতা। কেউ কারো থেকে পিছিয়ে থাকতে চায় না। রাজার ঘোষণা জাদুর মতো কাজ করল। প্রতিটি সৈন্য অসীম সাহস বুকে নিয়ে দৈত্যের মতো কাজ করল। এ অবস্থা প্রত্যক্ষ করে জার্সিস আত্মতৃপ্তি ও আনন্দবোধ করছিলেন। তার দৃঢ় বিশ্বাস যে আজ তার বাহিনীর বজ্রকঠোর হামলার সম্মুখে নগণ্য মুসলিম বাহিনী 10 মিনিটও টিকতে পারবে না। ঝড়ের মতো উচ্ছৃঙ্খল ও উন্মুক্ত খ্রিস্টান বাহিনীর প্রথম ধাক্কাতেই তারা ধুলোর মতো উড়ে যাবে। এদিকে মুসলিম বাহিনীও তখন পিছিয়ে নেই। ক্রমে ক্রমে তারা হয়ে উঠতে লাগলো আরও অপ্রতিরোধ্য, আরও অজয়। এ পরিস্থিতিতে মুসলিম সেনাপতি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, মুসলিম বাহিনীকে আরও উদ্ধৃত করা দরকার, প্রয়োজন আরও অনুপ্রাণিত করা।
কিন্তু কিভাবে তিনি চিন্তা করছিলেন। এমন সময় দেখা গেল তার দিকে এগিয়ে আসছেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেনাপতি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিলেন, আপনিও পাল্টা ঘোষণা করুন, যে বীর বাহাদুর রাজা জার্সিসের কর্তৃত্ব মুন্ডু আনতে পারবে তাকে জার্সিসের সুন্দরী কন্যাসহ 1,00,000 দিনার বকশিশ দেওয়া হবে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা শুনিয়ে দিলেন। এ ঘোষণায় নতুন করে ঝড় উঠল যুদ্ধের ময়দানে। উদ্বেল হয়ে উঠল মুসলিম বাহিনী, উচ্ছ্বসিত হয়ে উঠল প্রতিটি সৈনিক। ক্ষণিকের মাঝে তলোয়ারগুলো রাঙা হয়ে উঠল দুশ্মনের খুনে। শুরু হলো শত্রুর মণ্ডুপাত। খ্রিস্টান সৈন্যদলও সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু মুসলমানদের কাছে কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে একসময় ওদের অবস্থা কাহিল হয়ে পড়ল। যারা অগ্রভাগে যানবাজি রেখে লড়াই করছিল তারাও এখন হিমশিম খেয়ে গেল। এমনকি আক্রমণ সেরে প্রতিরোধ ও আত্মরক্ষার চেষ্টা করতে লাগলো। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাহিনীকে ছত্রভঙ্গ করে বজ্রপাতের মতো একাকী জার্সিসের রক্ষী বাহিনীর সম্মুখে গিয়ে উপনীত হলেন। চিৎকার দিয়ে বললেন, হে আফ্রিকার আত্মবলম্বী রাজা, সাহস থাকে তো বীরের মতো এসে যুদ্ধ করো। জার্সিসও বাহাদুর ছিলেন। হজরত ইবনে জুবাইরের আহ্বানে তিনি তলোয়ার উঁচিয়ে এক লাফে ভীষণ বেগে আক্রমণ করে বসলেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষতার সাথে সে হামলা রুখে দিয়ে পাল্টা হামলা চালালেন। তার রক্তাক্ত তরবারি দেখে জার্সিসের গা কাটা দিয়ে উঠল। ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি, পালাতে চাইলেন, কিন্তু ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ কঠিন বাহুর আঘাতে চোখের পলকে গিয়ে রাজার কাঁধে আঘাত হানল। এ আঘাত এতটাই প্রচণ্ড ছিল যে সোনা চাঁদির কারুকার্য খচিত বর্ম চূর্ণ বিচূর্ণ করে বিশাল দেহকে দ্বিখণ্ডিত করে অনায়াসে বেরিয়ে এলো। একটু আহ উহ করতে পারলেন না তিনি। শির ছিটকে পড়ল বহু দূরে, আর বিশাল বপুদেহ ভুলণ্ঠিত হয়ে নেচে নিল কতক্ষণ। অসংখ্য সৈন্য, অগণিত রক্ষী, সবাই ভীত বিহব্বল নেত্রে রইল হা করে। এভাবেই তৎকালীন বিশ্বের দাম্ভিক রাজা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে হেলেন হায় হায় করে উঠলেন। পিতৃবিয়োগের বেদনায় জর্জরিত হয়ে কেঁদে উঠলেন হু হু করে। কলিজা তার বিদীর্ণ হয়ে গেল, ব্যথা ভারাক্রান্ত হয়ে গেল হৃদয় মন। দ্বিখণ্ডিত মৃতদেহের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাবার সাহস হলো না তার। সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রতিশোধ নেওয়ার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তার চোখ থেকে তখনও অবিরত অশ্রু ঝরছিল। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলেনের আঘাত প্রতিহত করে পাল্টা আঘাত হানতে গিয়ে দেখলেন, এ যে নারী। রণসাজে সজ্জিত ছিলেন বিধায় এ যাবৎ তিনি তাকে চিনতে পারেননি, পার্থক্য করতে পারেননি তিনি পুরুষ না নারী। কিন্তু যখন পার্থক্য করতে পারলেন, সঙ্গে সঙ্গে তরবারি নামিয়ে নিলেন। বললেন, ইবনে জুবাইরের তলোয়ার কোনো নারীর গায়ে উঠতে পারে না। হেলেন অপলক আঁখি মেলে চেয়ে দেখলেন তার পিতার হত্যাকারীকে, কিন্তু পুনরায় আক্রমণ করতে পারলেন না। শুধু মুখে বললেন, রে পাষাণ, তুমি আমাকে প্রীতস্নেহ থেকে বঞ্চিত করলে, চির নিরাশ্রয় করে দিলে আমাকে। এ বলে হেলেন তার তলোয়ার নামিয়ে নিলেন, কিন্তু চোখ দুটো তার অপলক তাকিয়ে থাকলো বলিষ্ঠ সুঠামদেহ সুন্দর আরবি যুবককে দেখে তার স্বাদ মিটছে না। রক্তের হোলি খেলার মাঝে অন্তর্রাজ্যে এ আবার কোন নতুন খেলা খেলে গেল কে জানে। রাজা জার্সিস নিহত হওয়ার সংবাদ মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খানিক বাদে প্রধান সেনাপতি মার্কিউস নিহত হন। সেই সাথে রাজার সুন্দরী কন্যা হেলেনও বন্দী হন মুসলমানদের হাতে। দুদিনের যুদ্ধে কাফের বাহিনীর 50,000 নিহত ও 14,000 আহত হয়েছে। পক্ষান্তরে মুসলমানদের 353 জন শহীদ ও 400 জন আহত হয়েছে। যুদ্ধ শেষ হলো। মুসলিম শিবিরে আনা হলো রাজা জার্সিসের কর্তৃত্ব মস্তক ও তার কন্যা হেলেনকে। সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সকল সদস্যকে ডাকলেন। সবার উপস্থিতিতে তিনি ঘোষণা করলেন, আপনাদের মাঝে যিনি জার্সিসকে হত্যা করেছেন তিনি আসুন, পুরস্কার গ্রহণ করুন। গোটা মজলিস নীরব, কেউ কোনো সাড়া দিলেন না। পুরস্কার গ্রহণের জন্য এগিয়ে এলেন না একজন মুজাহিদও। নিস্তব্ধ চারিদিক, সবাই অবাক বিস্মিত। কি অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্যিত পরিস্থিতি। নিজের প্রাপ্য পুরস্কার গ্রহণ করতে আগ্রহী নন যে মানুষ, তিনি কত মহান, কত পবিত্র তার হৃদয়। সেনাপতি এবার বিভাগে পড়লেন, এখন তিনি কি করবেন। অবশেষে অনেক ভেবেচিন্তে খলিফা বরাবর একটি চিঠি লিখলেন। তারপর সেই চিঠিখানা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন।
সেই সাথে পাঠিয়ে দিলেন মেয়েদেরকেও, যাদের মধ্যে জার্সিস কন্যা হেলেন এবং তার সখীরাও অন্তর্ভুক্ত ছিলেন। পত্রটি ছিল পাতলা চামড়ার লেখা। চিঠি হস্তগত হওয়ার পর হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তা খুলে পড়তে শুরু করলেন। তাতে লেখা ছিল, আবদুল্লাহ ইবনে সাদের পক্ষ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হামদ ও সালাতের পর আল্লাহ পাক মেহরবানি করে মুসলমানদের বিরাট সফলতা দান করেছেন। আফ্রিকার শাহানশাহ জার্সিস যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন। তার সুন্দরী কন্যা শাহজাদি হেলেনও বন্দী হয়েছেন। কিন্তু তাকে নিয়ে একটি ঘটনা এই ঘটেছে যে, তার পিতা জার্সিস ঘোষণা দিয়েছিলেন যে বীরপুরুষ মুসলিম সেনাপতির মাথা কেটে আনতে পারবে, শাহজাদিকে তার হাতে তুলে দেওয়া হবে। অতঃপর ইবনে জুবাইরের পরামর্শে আমি মুজাহিদদের মাঝে এই ঘোষণা করে দেই যে, যে বীর বাহাদুর রাজা জার্সিসকে কতল করে তার ছিন্নমস্তক আমার কাছে নিয়ে আসতে পারবে, শাহজাদি হেলেনকে তার নিকট বিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে সেভাবে আরও 1,00,000 স্বর্ণমুদ্রা। আমিরুল মুমিনিন যুদ্ধক্ষেত্রে কোনো এক মুজাহিদ রাজা জার্সিসকে হত্যা করেছে। আমরা তাকে খুঁজে বের করে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়েছি। পুরস্কার গ্রহণ করার জন্য কেউই আসেনি। অবশেষে শাহজাদি ও তার সাথীদেরকে আপনার খেদমতে পাঠিয়ে দিচ্ছি। আপনি যা ভালো মনে করেন তাই করবেন। ওয়াদা মোতাবেক 1,00,000 দিনারও গনিমতের মালের সঙ্গে দিয়ে দিলাম। চিঠির বক্তব্য শুনে উপস্থিত লোকজন অবাক। সত্যি এমন ঘটনা খুব কমই শোনা যায়। সবার মনে এখন একই জিজ্ঞাসা, কে সেই মহান ব্যক্তি যিনি নিজের কৃতিত্বকে এভাবে গোপন করেছেন, এত দামি পুরস্কারকেও তুচ্ছ ভেবেছেন, এত বড় ত্যাগ, এত বড় আত্মবলি কেন দিচ্ছেন তিনি? হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, শাহজাদি কোথায়? ইবনে ওমর জবাব দিলেন, মুসলিম মহিলাদের সঙ্গেই আছেন, তাকে ডেকে পাঠাও। সাথে সাথে এক ঘোর সাবাব পাঠিয়ে দিলেন তাকে আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই হেলেনকে নিয়ে সে উপস্থিত হলো। সুন্দরী শ্রেষ্ঠা লাবণ্যময়ী হেলেন আরবীয়দের মজলিসকে আলোকজল করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে নামলেন। বসো মা। গভীর মমতা ও স্নেহমাখা স্বরে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন। হেলেন বুঝতে পারলেন যে বেদুইন বেশি এই আরবীই বিশ্ববিভূত মুসলিম খলিফা। খলিফার নির্দেশে তিনি বসলেন। উপস্থিত মুসলিম জনতাও খলিফা কি করেন তা দেখার জন্য আসন গ্রহণ করলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হেলেনের কুশলাদি জিজ্ঞেস করলেন। বললেন, মা, রাস্তায় কোনো কষ্ট পাওনি তো? জবাবে সুমিষ্ট স্বরে আনত কণ্ঠে তিনি বললেন, জি না, আমি বরং মুসলমানদের প্রতি এজন্য কৃতজ্ঞ যে তারা আমার যথেষ্ট যত্ন নিয়েছেন, আদর আপ্যায়ন করেছেন, যার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। বেটি, তোমরা অন্তরে বহু ব্যথা ও নানা দুর্ভাবনা গুমড়ে গুমড়ে উঠছে, তা আমরা অনুভব করতে পারছি। কিন্তু মা, এতে আমাদের কি দোষ বলো? আমরা তোমাদের দেশে আক্রমণ করতে চাইনি, তোমার পিতাই আমাদের যুদ্ধ করতে বাধ্য করেছেন। শাহজাদি বললেন, তা আমি জানি। আমি তোমাকে দেখার সঙ্গে সঙ্গে মুক্তি দিয়ে দিতাম, কিন্তু এক মুশকিল দেখা দিয়েছে। মুসলিম সেনাবাহিনীর সিপাহসালার ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি আফ্রিকার রাজা ধীরাজকে হত্যা করবে তার নিকট আফ্রিকার শাহজাদিকে দুলহান স্বরূপ পুরস্কার প্রদান করা হবে। কাজেই মা, তুমি এখন সেই বীর পুরুষের যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন, এতে আমাদের আর কিছুই করার নেই। শাহজাদি বললেন, কিন্তু তিনি কোথায়? সিপাহসালার বারবার ঘোষণা করার পরও আমার পিতাকে হত্যা করার দাবি যে তিনি পেশ করছেন না। কথাটি হেলেন বলে উঠলেন একেবারে নিঃসংকোচে, যেন এতে তার কোনো আপত্তি নেই, বরং তাকে এখনও না পাওয়ার জন্য। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, মুসলমানদের স্বভাব প্রকৃতি আমি জানি। আমার ধারণা হচ্ছে তোমার পিতা হত্যাকারী এজন্য আত্মগোপন করেছে যে লোকজন তার সীমাহীন প্রশংসা শুরু করবেন, যা তিনি পছন্দ করে না। এতটুকু বলে হেলেনকে উদ্দেশ্য করে খলিফা বললেন, আচ্ছা মা, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? হেলেন সাউৎসাহে বললেন, বলুন, আমি সাধ্যমতো চেষ্টা করব। খলিফা বললেন, তুমি বোধহয় তোমার পিতার হত্যাকারীকে দেখেছ? হেলেন বললেন, জি, ভালো করেই দেখেছি, এখনও লোকটি আমার চোখে ভাসছে। খলিফা বললেন, দেখলে চিনতে পারবে? জবাব দিলেন, খুব চিনতে পারবো, দেখলেই চিনতে পারবো। খলিফা বললেন, তুমি এক কাজ করো, এখানে যারা উপস্থিত আছে এদের প্রথমে দেখে নাও, পরে অন্যদের আনা হবে। এতক্ষণ যাবৎ হেলেন মজলিসের অন্য কোনো দিকে চোখ ফিরে তাকাননি, একমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে চেয়েই কথা বলছিলেন। এখন দেখবার আদেশ পেয়ে উঠে দাঁড়ালেন, চারদিকে ঘাড় ঘুরিয়ে এক এক করে মুখগুলোকে নিরীক্ষণ করে চললেন। এতক্ষণে অনন্য মুজাহিদদের সাথে
আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও মদিনায় ফিরেছেন এবং ইতিমধ্যেই অনন্যদের সাথে মিশে উপস্থিত হয়েছেন। হেলেন তাকে চিনে ফেলবে এই আশঙ্কায় তিনি হাঁটুতে মাথা গুঁজে নিচের দিকে চেয়ে বসেছিলেন। শাহজাদি সবাইকে গভীরভাবে লক্ষ্য করে যাচ্ছেন। হঠাৎ তার নজর পড়ল হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তাই সাথে সাথে তিনি বললেন, এই তো তিনি আমার পিতার হত্যাকারী। এ কথা বলে শাহজাদি খলিফার দিকে তাকালেন। সকলের দৃষ্টি তখন আবদুল্লাহ ইবনে জুবাইরের প্রতি নিবদ্ধ। হেলেনও আর চোখে দেখতে লাগলেন তাকে। তার মুখে মৃদু হাসি, চেহারায় ফুটে উঠেছে পুলং স্পন্দন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইবনে জুবাইর, তুমি কি শাহনশাহ জারসিসকে হত্যা করেছো? লজ্জায় ইবনে জুবাইরের চোখ মুখ লাল হয়ে গেল। এত চেষ্টা করেও তিনি আত্মগোপন করতে পারলেন না। মনে মনে ভাবছেন তিনি, কর্তব্য ছিল, সুযোগ পেয়েছি, তা সম্পাদন করেছি, ব্যাস এখানেই শেষ। এই নিয়ে আবার হইচই কেন? এসব তো ভালো লাগছে না। কিন্তু এখন কি করা যায়? মুসলমান তো মিথ্যা বলতে পারে না, নইলে হয়তো অস্বীকার করে বসতেন। অগত্য বললেন, জি হ্যাঁ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে জুবাইর, কিন্তু আমার প্রশ্ন হলো, পুরস্কার গ্রহণের জন্য সেনাপতির আহ্বানে তুমি সাড়া দিলে না কেন? ইবনে জুবাইর ধীর অথচ গম্ভীর স্বরে বললেন, আমিরুল মুমিনিন, দুটি কারণে আমি নিজেকে প্রকাশ করিনি। প্রথমত, আমি কোনো পুরস্কারের আশায় বা লোভে পড়ে রাজা জারসিসকে হত্যা করিনি। ইসলামের প্রতি তার শত্রুতা আমার তরলকে উদ্ধারিত করেছিল। আল্লাহর শকর, ইসলাম ও মুসলমানদের মস্ত বড় দুশমনকে আমি হত্যা করতে পেরেছি। কিন্তু আমি যদি আত্মপ্রকাশ করতাম, তবে সবাই বলতো যে নিশ্চয়ই অপরূপ সুন্দরী শাহজাদিকে পাওয়ার আশায় কিংবা বিপুল অর্থ লাভের জন্যই আমি তার পিতাকে হত্যা করেছি। অথচ আমি নিশ্চিত জানি, এখনও বুকে হাত রেখে বলছি, আল্লাহর কসম, আমি আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী ছিলাম, কোনো সুন্দরী যুবতীর নয় কোনো অর্থবৃত্তের। দ্বিতীয়ত, যার পিতাকে আমি হত্যা করেছি সে আমার কাছে এসে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ ছিল। আমি ভেবেছিলাম দেখামাত্রই শাহজাদি আমাকে ঘৃণা করবেন। সেই সাথে আমি এও ভেবেছিলাম যে কোনোদিন তিনি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে না। তাই আমার মন চাইছিল না যে এক অসহায় অবলা নারীকে এভাবে কষ্ট দিই। সমাবেত জনতা বিস্ময় বিভোর হয়ে হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনছিলেন। মনে মনে বলছিল, মানুষ কি এত মহৎ হতে পারে কি পরে সামান্য ভালোর জন্য নিজেকে এভাবে বিলিয়ে দিতে? ইবনে জুবাইরের কথায় উপস্থিত জনতা যতটা না বিস্মিত হলো, তার চেয়ে বেশি বিস্মিত হলেন শাহজাদি। তিনি অবাক হয়ে অপলক নেত্রে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন, এ কি মানুষের কথা? তিনি কি কোনো মানুষ, নাকি স্বর্গীয় ফেরেশতা? মানুষ কি এত উদার হতে পারে? সবচেয়ে আশ্চর্য লাগলো তার এই ভেবে যে কত শত রাজপুত্র, কত কেল্লাদার, কত নেতা সর্দার, এক কথায় গোটা খ্রিস্টান জগৎ যেখানে যার জন্য পাগল ছিল, আজ তাকে হাতের মুঠোয় পেয়েও একজন মুসলিম সিপাহী তার প্রতি সামান্য আকর্ষণ বোধ করছে না। তিনি ভাবাবেগ বলে উঠলেন, আমি যা কিছু শুনলাম, যার পরনেই বিস্মিত ও আশ্চর্য হলাম। আমার কাছে আরও আশ্চর্য লাগছে এই জন্য যে হত্যাকারী না হয় আত্মগোপন করেছিল, কিন্তু এই হাজার হাজার মুসলিম সৈন্যদের থেকে একজন সৈন্য মিথ্যা দাবি করতে এগিয়ে আসেনি। তাই আমি না বলে পারছি না যে মুসলমানরা বাস্তবিকই ধর্মপরায়ণ ও মহৎ, এবং ইসলামে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, যার আদর্শ শিক্ষায় মানুষ ফেরেশতারও ঊর্ধ্বে উঠতে পারে। তিনি আরও বললেন, জীবনে আমি কল্পনা করিনি যে ইসলামের প্রতি আমি আকৃষ্ট হব, কিন্তু আজ সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমার হৃদয় কেড়ে নিয়েছেন, আমার অন্তরে ঢেকে দিয়েছেন ইসলামের আলো। আমার অনুরোধ, মেহেরবানি করে আপনারা আমাকে মুসলমান বানিয়ে নিন। শাহজাদির এই সংক্ষিপ্ত বক্তব্য শুনে উপস্থিত সবাই আল্লাহু আকবার ধ্বনি তুলল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে কালেমা পাঠ করিয়ে যথারীতি ইসলামে দীক্ষিত করে নিলেন। অতঃপর বললেন, মা, তোমাকে আরও একটি কথা জিজ্ঞেস করছি, ঠিক করে বলো তো মা, যদি তোমাকে এই নওজোয়ান ইবনে জুবাইরের হাতে তুলে দেই, তবে কি তুমি রাজি আছো? তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই, তুমি যদি তাকে স্বামী হিসেবে বরণ করে নিতে না চাও, তবে আমরা তোমাকে মোটেই চাপ দেব না। স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাকেই তুমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। হেলেন হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সকৌতূহলে চেয়ে বললেন, আমি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্পূর্ণ রাজি। এতটুকু বলেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন শাহজাদি। লজ্জায় তিনি সংকুচিত হয়ে পড়লেন। ভাবলেন, এত খোলাখুলি, এত নিঃসংকোচে কি নিজের বিয়ের কথা আলোচনা করা যায়? শাহজাদির অনুরোধ ক্রমে
ইবনে জুবাইরের সাথে তার বিবাহ সম্পন্ন করা হলো। লক্ষাধিক টাকা মূল্যের যা কিছু রাজকীয় বেশভূষা ও গহনা অলংকার ছিল এগুলো শাহজাদিকেই দেয়া হলো। আর ঘোষিত 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেয়া হলো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে গৃহে ফিরলেন। তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী পুত্রবধূ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। সেই সাথে আদায় করলেন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। আজ যেন তার ঘরে রূপ ও গুণের চাঁদ উদিত হলো। সেদিন এই আফ্রিকি দুলাহানকে দেখবার জন্য মদিনার সব বয়সী ছেলেমেয়েরা ছুটে এলো এবং যেই তাকে দেখলো পঞ্চমুখী প্রশংসা না করে পারল না। সবার মুখে একই কথা, জীবনে এমন সুন্দরী আর দেখিনি। তিনি কি মানুষ না বেহেশতের হুর? আল জামিয়াতুল ইসলামিয়া নূর আলম ইসলাম দারুল উলুম মাদ্রাসা 5 তলা বিল্ডিং ও জমি ক্রয় সহ সব মিলে প্রায় 5 কোটি টাকার প্রকল্প। আপনারা যে যা পারেন দিনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদকায়ে জারিয়া বেশি বেশি দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।